শুভ সকাল। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে 19শে জ্যৈষ্ঠ। সবাই জানেন কি? আমি জানি না জানেন কি না, তাও আমি জানিয়ে দিলাম। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ, লোকনাথ বাবার মৃত্যু দিবস। 19শে জ্যৈষ্ঠটা আমরা লোকনাথ বাবার মৃত্যু দিবস হিসাবেই পালন করি। আর জন্মাষ্টমীর দিন যে লোকনাথ বাবার হয়, ওই তারিখটা আমি ঠিক জানি না, ওটা হচ্ছে লোকনাথ বাবার জন্মদিন। তো আমি 19শে জ্যৈষ্ঠই করি। আর যেটা হচ্ছে তোমার জন্মদিনটা, সেটাতেও করি, এটাই আমি করি। এটার আরেকটা গল্প আছে। আমি এই লোকনাথ বাবার পুজো অনেক বড় করে করতাম। আমার কিছু কারণের জন্য এই লোকনাথ বাবার পুজোটা বন্ধ হয়ে গেছে বড় করে করাটা। তাই আজকে ঘরেই ছোট করে একটা আয়োজন করেছি লোকনাথ বাবার জন্য। ঠাকুরকে সাজিয়ে নিয়েছি, নেওয়া হয়ে গেছে। এবার আমি ফলগুলোকে কেটে নিচ্ছি, সুন্দর করে ঠাকুরের ফল কেটে নিচ্ছি। ফল কাটতে বসে গেছি। আর আমার যখন ছেলে পেটে ছিল, তখন আমার বেডরুমে একটা গল্প বলি। আমার যখন ছেলে পেটে ছিল, আমার বেডরুমে এই লোকনাথ বাবা ছিল। আর এই লোকনাথ বাবা আমাকে দিয়েছিল আমার পিসি। তবে থেকেই আমি আমার পেটে যখন আমার ছেলে ছিল, আমি তখন থেকেই এই লোকনাথ বাবাকে পুজো করতাম, যাতে আমার সন্তান ভালোভাবে হয়, সুস্থ হয়। তো তবে থেকেই আমি করতাম, এবং আমার সন্তান ভালো হয়েছে, সুস্থ হয়েছে। তাই এই পুজোটা আমি চালিয়ে গেছি। তো এখনও এই পুজো আমি করি। আগে খুব বড় করে করতাম, কিছু ব্যক্তিগত কারণের জন্য। পরে একদিন এই গল্পটা আমি শেয়ার করব, কী কারণের জন্য আমার বাড়ির লোকনাথ বাবার পুজোটা বন্ধ হয়ে গেছে। তাই করা হয় না, এমনি ঘরে ছোট করে আয়োজন করি। ঠাকুরকে ফল মিষ্টি মালা দিয়ে পুজো দিই। কার কার বাড়িতে আজ লোকনাথ বাবার পুজো দিয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো। এই যে আমার ফল কাটা রেডি হয়ে গেছে, আমটাম। এবার লিচুগুলোকে ছুলে নিচ্ছি। এবার লিচুগুলো ছুলে নিচ্ছি। আমার লোকনাথ বাবাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। দেখুন কেমন লাগলো আমার আজকে পুজো লোকনাথ বাবার। সব রকম ফল মিষ্টি দিয়ে ভগবানকে আমি পুজো দিয়েছি, বাবাকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন। জয় বাবা লোকনাথ। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো।